নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন স্টু। তার জন্য আমি সব কিছু মেটেরিয়ালস এখানে নিয়ে নিয়েছি, তোমাদেরকে সেগুলো দেখাবো। আর চলে এসে সবাই আমার রান্নাঘরে চিকেন স্টু বানাবো কেমন করে সেটা দেখাবো তোমাদেরকে। যারা আমার পেজটাকে ফলো করোনি, যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে চিকেন স্টুটা বানিয়ে ফেলা যাক। এখানে আমি একটা লেগ পিস টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি স্লাইস করে, একটা গাজর কেটে নিয়েছি স্লাইস করে, একটা টমেটো কেটে নিয়েছি স্লাইস করে, আর কিছুটা বিনস এখানে আমি কেটে নিয়েছি। আলু স্লাইস করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি, 3টে লঙ্কা আমি চিড়ে নিয়েছি, 1 চামচ গোলমরিচ নিয়েছি, এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর একটু জয়িত্রী। আমি স্টার মশলার পরিবর্তে জয়িত্রী ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি 1 টুকরো বাটার, আর নিয়েছি একটা তেজপাতা। এখানে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি, আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। আজকে আমি তোমার জন্য চিকেন স্টু বানাচ্ছি। এই চিকেন স্টুটা বাচ্চাদের থেকে বয়স্ক সবার জন্য খুব হেলদি ফুড। এটা আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব একটু সাদা তেল। এই সাদা তেলের ভিতরে দিয়ে দেব বাটারের টুকরোটা। এর মধ্যে আমি দিয়ে দেব জয়িত্রী, দারচিনি আর এলাচ, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে একটু হালকা নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি, এটা হালকা লাল লাল হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার এটাকে একটু হালকা হালকাভাবে নাড়তে থাকবো। মিডিয়াম মাছটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, মিডিয়াম ছিল আগে, এখন একটু বাড়িয়ে নিতে হবে। কেটে রাখা চিকেনগুলো আমি এবার এর ভিতরে দিয়ে দেব। চিকেনটা একটু কষবো, যতক্ষণ না এর লাল লাল ভাবটা না চলে যাচ্ছে, হালকা করে করে একটু একটু করে কষবো। এর ভিতরে এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। আলু দিলাম, এরপরে পেঁপে দেব, তারপর দেব গাজর, বিনস দেব, তারপরে টমেটো দেব। এর উপর দিয়ে দেব আরো 1 চামচ নুন।
এবার একসাথে এগুলোকে একটু হালকা করে কষবো। সবজিটা আর একটুখানি আমি কষবো। আমি এর ভিতরে এবার জল দিয়ে দেব, আর বেশি কষাবো না, সবজিগুলো এরকমই থাকবে। এর ভিতরে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এটা পুরো সেদ্ধই হবে। স্টু বানানোর জন্য জলটা বেশি লাগে সেদ্ধ হওয়ার কারণে। এর ভিতরে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকাটা আমি দিয়ে দেব। 10 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে দেখব কতটা সবজিগুলো সেদ্ধ হয়েছে। কিয়ান চলে এসেছে রান্নাঘরে। কিয়ান খাবে চিকেন স্টু। তোমার চোখে জল কেন বাবা? কে মেলেছে তোমাকে? বাবা কাকু মেলেছে তোমাকে? তোকে মেলেছে না বকেছে? করেছে কিয়ানকে কি একটা মেরেছে। কিয়ানের চোখে জল। বাবালে কত কান্নাকাটি করে। হরি বলো মরে রে আমার। তোমার চোখে জল। আমি এবার ঢাকাটা খুলবো, দেখি। ওই তো অনেকটা ফুটে গেছে। সবজিগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁপে আলু সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে এগুলো। এর ভিতরে আমি দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। বাবা বাবা বাবা, আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বাবা দেখো, রেডি। হ্যাঁ, নেবো তোমাকে নেবো বাবা। আর একটুখানি আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলবো, দেখি কেমন হয়েছে স্টুটা। দেখো কি সুন্দর হয়েছে। দেখো ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। এই দেখো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে, স্টুটার থেকে। আমার কাছে স্টার মশলাটা ছিল না, সেই কারণে আমি জয়িত্রী দিয়েছিলাম, সেই জন্য গন্ধটা খুব সুন্দর হয়েছে। স্টুটা আমি এবার টেস্ট করে দেখব। একটু তুলে নিই। বাবা খাবে চিকেন স্টু? তোমার জন্য এটা স্পেশালি আজকে কিয়ান স্পেশাল চিকেন স্টু। কিয়ান খাবে চিকেন স্টু, ভেরি ভেরি টেস্টি। দেখি তো, অসাধারণ হয়েছে। আমি আজকে প্রথম বানিয়েছি স্টুটা, আমার জীবনে আমি কখনো বানাইনি, আজকে প্রথম ট্রাই করলাম। তোমরাও ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার, পুরো 8 থেকে 80 সবাই এটা খেতে পারে।
বাবা একটু খেয়ে দেখো তো। খাবে না? খাবে? দেখো বাবা খুব টেস্টি হয়েছে, দেখো। তুমি কি খাবে? তুমি চিকেন খাবে? বলো তুমি কি খাবে বলো। তুমি একটু স্যুপ খেয়ে দেখো। দেখো খাবে না? থাক, আমিই খাই। স্পেশাল আইটেম ফর স্পেশাল পার্সন, স্টু ফর বেবি। খাবে না? কিয়ান খাবেই না। গরম গরম চিকেন স্টু। এবার কিয়ানের বাবাকে একটু দেব, কিয়ানের বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। কে এসেছে? তুমি আবার এসেছো? তুমি তো খাচ্ছ না। বলো কেমন হয়েছে খেয়ে চিকেন স্টুটা? চিকেন স্টু কিন্তু আমি এই প্রথম খাচ্ছি, মানে এর আগে কোনোদিন খাইনি। অ্যাকচুয়ালি তো বাচ্চাদের জন্য তৈরি হয়, বাচ্চাদের বুড়োদের জন্য। দেখো বাচ্চাদের বুড়োদের জন্য, কিন্তু সবার জন্য এটা। বাটারটা দেওয়াতে না এরকম অসাধারণ লাগছে। দেখো একদম তোমাদেরকে দেখাই। এটা আমি অন্য কিছু টেস্ট করি না, পরে টেস্ট করি, কিন্তু এইটা আমি টেস্ট করতে চাইলাম। দেখো এত সুন্দর গ্রেভিটা হয়েছে, মানে অসাধারণ। আর মানে এক কথায় যে ঝুম্পা যে এত সুন্দর বানাবে চিকেন স্টু আমি নিজেও ভাবতে পারিনি। মানে অসাধারণ লাগছে, একদম মানে প্রফেশনাল বলতে। খুব সুন্দর হয়েছে। আমি এর আগে কিন্তু একবারটি খেয়ে নিয়েছি। একটা চিকেন খাবো? খাও, খাওয়ার জন্যই তো বানানো। যেটা খুশি সেটা খাবে। না আমি খাবো না। অসাধারণ হয়েছে এক কথায়। মানে ও রান্না করেছে বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে খেতে। আর মিস করবে, মানে যদি এরকম সুন্দর হয়ে থাকে তো পরবর্তীতে খাওয়ার জন্য আমাদের মনে হবে যে আবার চিকেন স্টু বানিয়ে খাই। এমন মনে হয় চিকেন স্টু এটা খাওয়া যায় না, বিচ্ছিরি হয়, সাদা সাদা, একদমই মনে হয়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো। আর ঝুম্পার পাশে থেকো, কিয়ানের মায়ের রান্নাঘরের সাথে থেকো। টাটা, বাই বাই, ভালো থাকো সবাই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।